এতিম কাকে বলা হয় জাননি? ও মুসলমান, আমার নবীজি কোনোদিন খেলাধুলা করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার পাশে একটা ময়দান ছিল, মাঝে মাঝে ওই ময়দানটায় নবীজি বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য যাইত। আল্লাহর হাবিব, রহমতের নবী, বরকতের নবী একদিন খেলা দেখতে গিয়া সন্ধ্যা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসেন। আল্লাহর পয়গম্বর একটা কর্নারের মধ্যে দাঁড়াইয়া, ঢাকার জুরাইনবাসী আমার নবীকে শুধু বৃদ্ধরাই ভালোবাসে নাই, আমার নবীকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোও ভালোবেসেছে। আমার নবীর প্রেমে ও মুসলমান গাছ পাগল ছিল, আমার নবীর প্রেমে মাছ পাগল ছিল, আমার নবীর প্রেমে পশু পাখি পাগল ছিল। আমার নবী কান্না করে, ছোট্ট বাচ্চাগুলা একজন দাঁড়ায় গেছে, আহারে মুহাম্মাদের গালের মধ্যে পানি দেখা যায়। আমার নবীর গালের মধ্যে যখন পানিটা আসতো, ওই পানিটা মুক্তার দানার ন্যায় দেখাইতো। বাচ্চাগুলা দাঁড়ায় গেছে, একে একে প্রত্যেকটা বাচ্চা দাঁড়াইয়া আমার নবী কান্না করে, ওই বাচ্চাগুলাও কান্না করে, কিছুই বলতে পারে না। একজন বাচ্চা আমার নবী আপনার নবীকে ডাকদা বলে, ওগো মুহাম্মদ, কেন গো তুমি কান্না করো? আল্লাহর নবী কথা বলে না। ওই বাচ্চাগুলোর অভিভাবক আয়েশা, গার্ডিয়ান আয়েশা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়াইয়া তাদের গালের মধ্যে চুমু খেয়ে খেয়ে যার যার বাচ্চা নিয়ে যায়। এদিক দিয়ে মা আমেনা ঘরের ভিতরে একবার বাহিরে যায় আর একবার ঘরের ভিতরে আসে। আহারে, এখনো আমার জাদু কেন বাসায় আসতেছে না? এখনো আমার মালিক কেন ঘরে আসতেছে না? মা আমেনার মনটা কখনো ঘরের ভিতরে স্থির করতে পারতেছে না। মা আমেনা আসমানটার দিকে তাকায়, দেখা রে আসমানটা অন্ধকার হয়ে যায়। আমেনা ঘর থেকে বের হইয়া ময়দানটার দিকে যায়, দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তাদের বাবারা নিয়ে আসতেছে। আমেনা একটা বাচ্চাকে ডাকদা বলে, ওরে আমার বাপজান, আমার মুহাম্মদ কোথায়? যেই মাত্র বলেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, ওই বাচ্চাটা ডাকদা বলে, খালাম্মা, আমাদের বন্ধু মুহাম্মদকে দেখেছি ময়দানের একটা কর্নারে কান্না করে। যেই মাত্র শুনেছে আমার নবী আপনার নবী কান্না করে, মা আমেনা পারে না, উড়ন্ত পাখির নে দৌড়াইয়া ময়দানটার ভিতরে চইলা যায়। আমেনা ময়দানটার কাছে গিয়া দেখে রে পুরো ময়দানটা কালো, আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলজ্বল করতেছে। আল্লাহু আকবার। আমার নবীর চেহারাটা জ্বলজ্বল করতেছে। আমেনা দৌড়াইয়া আমার নবীকে জড়ায়া ধইরা গালের ভিতরে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, ডাকদা বলে, ওগো মুহাম্মদ, তোমাকে কেউ কি মারছে? আল্লাহর নবী কথা বলে না। আমেনা ডাকদা বলে, রে মুহাম্মদ, তোমাকে কি বকা দিয়েছে? নবী আমার কথা কয় না। নবীজি গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলা মা আমেনার কানের কাছে নিয়ে ডাকদা বলে, মা গো, প্রতিদিন এই ময়দানটার মধ্যে আসি, আসলে পরে দেখি আমার সমবয়সী বাচ্চাগুলার বাবারা এসে এসে তাদের বাচ্চাগুলারে কোলে করে নিয়ে যায়, তাদের বাচ্চাগুলারে আদর করে চুমু দেয়। ও মা, আমার বাবা কই গো? আমার বাবা কেন আসে না? আমেনা যেই মাত্র এই কথাটা শুনেছে, আল্লাহ নবীজিকে চাপদা দইরা বুকের ভিতরে, ও মুসলমান
মুসলমান ডাকদা বলে, মুহাম্মদ তুই কথা বলেছ, আমি তোমার দিকে তাকাইয়া তোমার বাবার চেহারা ভুলে গিয়েছিলাম। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার স্বামীর ভালোবাসা ভুলে গিয়েছি, আজকে তুমি আমার ভালোবাসা জাগাইয়া দিলা। এই কথাটা বইলা রহমতের নবীকে কাদের ভিতরে লইয়া আমেনা হাঁটতে হাঁটতে আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিবের দরজার সামনে দাঁড়ায়। আমার নবী, আপনার নবী এমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে ওই রাস্তার থেকে মেশক আম্বরের ঘেরান আসে। আল্লাহু আকবার। মেশক আম্বরের ঘেরান আসে। যেই মাত্র খাজা আব্দুল মুত্তালিবের দরজার সামনে দাঁড়াইছে, আমেনা ডাকদা বলে, বাবা একটু কি দরজাটা খুলবেন গো? খাজা আব্দুল মুত্তালিব দরজা খুইলা দেখে রে আমার নবীর চেহারার মধ্যে চোখে পানি। খাজা আব্দুল মুত্তালিব আমেনাকে একটা ধমক দিছে, ও আমেনা, আমার এতিম নাতিটারে কেমনে মারলি? আমেনা ডাকদা কয়, বাবা গো না না, আমি কেমনে আমার কলিজারে মারি, আমি কেমনে আমার হৃদয়টারে মারি? ও আমার বাবা, আমি আপনার নাতিকে মারি নাই। খাজা আব্দুল মুত্তালিব ডাকদা কয়, আমেনা রে তুইও কান্না করস, আমার নাতিও কান্না করে, কারণটা কি রে? এমনি সময় আমেনা ডাকদা বলি, বাবারে আমার, আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহর দেখতে চায়, আব্দুল্লাহর কোলে যাইতে চায়, আব্দুল্লাহর ভালোবাসা নিতে চায়। আমারে বলেন না আমি কোথার থেকে বাবা আইনা দিব? যেই মাত্র এই কথাটা বলেছে, ও মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব অন্যদিকে চেহারাটা ফিরাইয়া আমেনার ডাকদা কই, আমেনা রে আমার নাতি আজকে 6টা বছর হয়, কখনো এইভাবে বাবার কথা বলে নাই। আজকে যেহেতু বাবার কথা বলছে, আমার নাতিরে আর আটকানো যাইবে না। ও মুসলমান, একটা কথা বলি রে, নবীজি ডাকদা বলছে, রাজার রব্বি ফি রাজাল ওয়ালাদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালাদি। আল্লাহর নবী ডাকদা বলে, এ আমার উম্মত, তোমাদের প্রতি যদি তোমার বাবারা সন্তুষ্ট থাকে, তোমাদের প্রতি যদি তোমাদের মায়েরা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আর যদি কোনো কারণে তোমার মা তোমার বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ও মুসলমান, আজকে ফেসবুক চালাইতে গিয়া একটা মা ভক্ত সন্তানের ইতিহাস সামনে আসছে। ওই যে গাজীপুর কালিয়াকৈর নাকি কুচরিপুর এলাকায় একটা ছেলের নাম আরিফুল, তার মার সেবা করার কারণে, অতি মা ভক্ত হওয়ার কারণে তার স্ত্রী তার রাইখা চইলা গেছে। ও মুসলমান, সঙ্গে কইরা 1.5 বছরের বাচ্চাটারাও নিয়ে গেছে। শুধু স্ত্রী যায় নাই, মার সেবা করার কারণে যেই অফিসের মধ্যে চাকরি করত, ওই চাকরিটাও হারাইছে। এরপরে আরিফুলের কাছে সাংবাদিক যায়, আরিফুল রে, মার কারণে স্ত্রী গেল, মার কারণে সন্তান গেল, মার কারণে চাকরি গেল, এরপরেও মারে ছাড়ো না, কারণটা কি? আরিফুল শান্তভাবে জবাব দেয়, আমার মা আমাদেরকে সাইরা যায় নাই, আমিও পারি না আমার মারে সাইরা যাওয়ার জন্য। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, চোখের পানি দিয়া গালগুলা ভিজাইতেছ, এমন কোন সন্তান আছো যেই সন্তানের মা দুনিয়াতে নাই? 2টা হাত উঠাও দেখি, কার কার মা নাই, কার কার বাবা নাই? 2টা হাত উঁচু করো। ও মুসলমান, এতগুলো মানুষ এখানে, এমন কোন ভাই পারবা? হুজুর গো, আমার মা নাই, আমি এই খোলা ময়দানে আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি মার কারণে মাকে আঘাত দিয়েছ, মা কষ্ট
পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে, বাবাকে আঘাত দিয়েছ, এই খোলা ময়দানে দাঁড়াইয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমার আল্লাহ নবীর কারণে, মা ভক্ত হওয়ার কারণে তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করবে, তোর জীবনে সফলতা দান করবে। ও মুসলমান, মা নাই, বাবা নাই, কর্মের কারণে মার কবরে যাইতে পারো না, বাবার কবরে যাইতে পারো না, কিন্তু মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, দিলটা খুইলা আল্লাহকে বলবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, তুমি এই কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমার মাকে, তোমার বাবাকে মাফ করতে দেরি করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীজিকে, আল্লাহর নবীজি আম্মা জান হযরত আমিনার কাদের মধ্যে আল্লাহর নবীর দিকে খাজা আব্দুল মুত্তালিব তাকাইয়া আমিনারে ডাকদা বলে, আমিনা যারে যা উম্মে আইমান দাসীকে সঙ্গে লইয়া আমার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখা দে। আমি খাজা আব্দুল মুত্তালিব আমার সন্তানের কবরে গিয়া আমি বহুবার ডেকেছি, আমার ডাকে সাড়া দেয় নাই। দেখ আমার নাতি গিয়া ডাক দিলে আমার নাতির ডাকে সাড়া দেয় কিনা। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়া উম্মে আইমান দাসীকে সঙ্গে লইয়া মক্কাতুল মুকাররমা থেকে 420 কিলোমিটার দূরে আব্দুল্লাহর কবর, ওই কবরে চইলা যায়। ওই কবরের সামনে গিয়া মুসলমান বন্ধু আমার আমিনা ডাকদা বলে, ওগো মুহাম্মদ, ওই যে তোমার বাবার কবর, এই কবরটার সামনে আইসা আমি অনেকবার ডেকেছি, ওগো আমার প্রাণ প্রিয়তমা স্বামী, উঠো উঠো মুহাম্মদ রে। আমার স্বামী আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি তো এমন সন্তান যার চেহারার দিকে তাকাইয়া আসমানের মালিক বৃষ্টির ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, তুমি তো এমন সন্তান, তোমার চেহারার দিকে তাকাইয়া আসমানের মালিক বৃষ্টির ব্যবস্থা করে। তুমি ডাক দেয়া দেখো তোমার ডাকে সাড়া দেয় কি। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাবার কবরটার সম্মুখে অতি আদবের সঙ্গে বসিয়া বাবার কবরটার কাছে মুখটা নিয়া বাবারে ডাকদা বলে, বাবা আমি আপনার মুহাম্মদ এসেছি গো বাবা। আমার সমবয়সী বাচ্চা গুলার বাবারা তাদের সন্তানগুলাকে বুকে নে, কোলে নে, চুমু খায়। বাবা প্রতিদিন আমাকে নিতে হবে না, একটা বার আমি মুহাম্মদ এসেছি, একটা বার মাত্র আপনার সন্তানটাকে আপনি বুকের ভিতরে জড়ায়া ধরে। আল্লাহর নবী নবীজির বাবার কবরটার সম্মুখে বইসা বাবা বাবা বলে ডাকে। কে শুনে কার কথা? তখনকার যুগে বাবাকে বাবা বইলা ডাক দেয় না সন্তানগুলা। মানুষগুলার করোনা কুহুরে, মানুষগুলার কানে কানে আওয়াজটা বুঝতে লাগলো। আল্লাহর নবী নবীজির বাবার রওজা, বাবার কবরটার সম্মুখে বইসা বাবা বাবা বলে চিৎকার করতেছে। আরবের মানুষগুলা জড়ো হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জড়ো হয়েছে। আল্লাহর নবীজির কান্না দেখে ছোট্ট বাচ্চাগুলা কান্না করে। আল্লাহর নবীজির কান্না দেখা বৃদ্ধ মানুষগুলা কান্না করে। নবীজির কান্না দেখা যুবকদের দিলটা নরম হয়ে যায়। সকলের চোখ দিয়ে ধর ধর করে পানিগুলা ঝরতেছে। সন্ধ্যা হয়ে যায়, নবীজি বাবা বাবা বলে চিৎকার করে। আরবের মানুষগুলা একজন আরেকজনকে বলা বলি করে, কেরেটা কোন বাবার সন্তান রে, এত মায়া দিয়া দিয়া বাবা বাবা বলে ডাকে।
বান্দা যখন হয়ে যায়, আমেনা আল্লাহর পয়গম্বরের কাঁধের ভিতরে গিয়ে হাত দেয়। আমেনা কান্না করতে করতে চোখগুলা লাল বানিয়ে ফেলছে। আমেনা কেঁদে কেঁদে ডাকতে বলে, বাবা বুঝেছি, আমি ডেকেছি জবাব দেয় নাই, তোমার দাদা ডেকেছে জবাব দেয় নাই, তুমিও ডেকেছ জবাব দেয় নাই, কিয়ামত পর্যন্ত তোমার বাবা জবাব দিবে না। ও মুসলমান, ওই নবীজি বলছে, উম্মত বাবার দিলের ভিতরে কষ্ট দিও না, উম্মত মার দিলের ভিতরে কষ্ট দিও না। কেমনে রে মাকে কষ্ট দেও, কেমনে বাবারে কষ্ট দেও? যারা বাবা হয়েছ তারা তো বুঝো সন্তানের জন্য তোমার কেমন দরদ। জেনে রাখো, তোমার বাবাও তোমার জন্য এমন দরদি ছিল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক ডাকতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবীজি, তারাই কিয়ামতকে অবিশ্বাস করে, বিচার দিবসকে অবিশ্বাস করে, যারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়ে তাড়ায়া দেয়। ও মুসলমান, এতিমকে দমক দেওয়া কোনো মানুষের কাজ না, এটা জানোয়ারের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এতিমকে কেমনে ধাক্কা দেয়? একজন এতিম, ধরেন আপনাদের এই জুরাইনের ভিতরে 10 তলা বাড়ির মালিক একটা ছেলে, তার সব আছে, তার বাবা নাই। এই বাবার জায়গাটা কি কেউ পূরণ করতে পারবে? পৃথিবীর এমন কোন বস্তু কি আছে? একটা মেয়ে গুলশান বনানীতে 2-4টা বাড়ির মালিক, কিন্তু তার মা নাই। এই মায়ের জায়গাটা দুনিয়ার কোন বস্তু কি পূরণ করতে পারবে? আপনার ঘরে কেমনে বুঝাইলে যে বাপ মার ইতিহাস আপনারা বুঝবেন আমি জানি না। আমার সন্তান নিয়ে আমি নিউরো সায়েন্স হসপিটালে ছিলাম। একটা বাচ্চা এমন অজর দরায় কান্না, কেউ তারে কান্না থামাইতে পারতেছে না। ডাক্তার কোলে নেয়, নার্স কোলে নেয়, আত্মীয় স্বজন নিচ্ছে, কাজ হয় না। সর্বশেষ দৌড়াইয়া একটা দুর্বল মেয়ে আইসা কোলে নিছে। কোলে নেওয়ার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি তাকায়া তাকায়া দেখা পরে আস্তে আস্তে কাছে গেছি, গিয়ে ডাকদা বললাম যে আপনার কি হয়? যে মেয়েটা কোলে নিয়েছে তাকে বললাম, কি হয় আপনার? বলে যে আমার সন্তান। সুবহানাল্লাহ বলতেন। এই কথাটা শুই না, মুসা পয়গম্বরের ইতিহাস আমার মনে পড়ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের নির্দেশে, খারাপ লাগতেছে আপনাদের? আমারও সময় শেষের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের নির্দেশে তার মা, ওই যে জালেম সরকার ফেরাউন, এই ফেরাউন এত বড় জালেম ছিল, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে হুকুম জারি করেছিল এই বছর যেন কোনো ছেলে সন্তান জন্ম না নেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমন জালেম তো আমগো দেশ আছে, আছে না নাই? আপনি কইবেন যে হুজুর কেমনে কন? আমি ঢাকার সায়দাবাদ কুইতি মসজিদে 8 বছর খুতবা দিছি। এক জালেম গিয়ে আমার রুমে বসে আমারে ডাকদা বলতাছে যে আমগো সরকার যদি কয় যে 2টার বেশি বাচ্চা নেওয়া যাইতো না, কেমনে 3য় বাচ্চা নেই এটা আমরা দেখবো। নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি হারে কইলাম যে আপনার ইমান আনতে হইব। কয় কে? আমি কইলাম এই কথাটা তো কইছিল ফেরাউনে। তো ফেরাউনের কথা যেই লোক বলে তার তো ইমান থাকার কথা না। কি বলেন, তার এই কথা ইমান থাকার কথা? পরে হুজুর আসলে কি? আমি কইলাম বেটা, আমি বসুন্ধরার থেকে মুফতি হয়ে এসেছি, আমি কি তোর উল্টা পাল্টা কইতাছি? তোর যদি কালিমা না পড়স তোর ইমান নসিব হইতো না, তুই কাফের অবস্থায় মৃত্যুবরণ করবি। পরে আমার কইতে হুজুর কালিমা পড়া মুসলমান বানাইতে। তাইলে জবান দিয়েছে আল্লাহ, জবান দিয়া যে কোনো যা মন চায় তাই বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তো যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে বক্সবন্দি করে ছেড়ে দিয়েছে নদীর মধ্যে। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি কেউ কি বুঝতে পারে? কথা কন না কেন? বুঝতে পারে? কারো শক্তি নেই এই কথা বোঝা, এই হিম্মত কাউকে আল্লাহ পাক দেয় নাই। এই বাক্স বাঁচতে 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 একদম ফেরাউন আর আসিয়া মিল্লা, 2টা স্বামী আর স্ত্রী, 2জন মিল্লা খুশ গল্প করতেছে। খুশ গল্প করে না? কথা কয় না? খুশ গল্প করা কি নাজায়েজ নাকি? আরে মিয়া, আমার নবীজি নিজে কৌতুক করছে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস কোরআন তো গোড়ার ডিম কিচ্ছু জানেন না,
খালি মনে করেন যে হুজুরা হাসাহাসি করে। আল্লাহ নবীজির কাছে এক বুড়ি গেছে পরে আল্লাহ রসুল এই বুড়িকে দেখা মাত্র কইতাছে, বুড়া মানুষ দম এই জান্নাতও যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র কইছে বুড়া জান্নাতও যাইতো না, ওই বুড়ি রাগ হয়ে কয়, তাহলে তোমার কালিমা পড়মু কিতাম, আমার আগের ধর্মই বালা, তোমার কাছে আমু কিতাম, আমার আগের ডই বালা। এইভাবে রসুলকে ভকাবাজি করতেছে। আল্লাহ রসুল ডাক কয়, বুড়ি কাছে আইও। কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল ডাক কয়, বুড়ি মা, আল্লাহ পাক যে জান্নাতে দিবে, জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়ি থাকতো না। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা মেয়েকে আমার আল্লাহ 16 বছরের যুবতী বানায়া দিব, প্রত্যেকটা মানুষকে আল্লাহ, পুরুষ মানুষকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? পরে ডাক কইতে, এটা আগে ভাঙ্গা কইবা না? নবীজিরে কি কয়, এটা আগে ভাঙ্গা কইবা না? আমি তো মনে করছি পুরা মানুষ জান্নাতে যদি না যায় তাহলে আর নামাজ পড়া দরকার নাই। এখন এই ফেরাউন আর আসিয়া বৈশাখারের ভিতরে গোস গল্প করতেছে, এমন সময় দেয় বাক্স। আসিয়া ডাক কয়, বাক্সটা তো খুব সুন্দর দেখা যায়। এই ফেরাউনে ডাক কয়, নদীটা কত কিছুই বাইসা যায়, এত দিকে নজর দেওয়া তোমার দরকার নাই। না, বাক্সটার ভিতরে কি আছে? মহিলারা পারে না এমন কোন বস্তু আছে? কি করেন আপনারা? মহিলারা ইচ্ছা করলে প্রত্যেকটা পুরুষের বাইজিদ বুস্তামি বানাইতারে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পুরুষের বাইজিদ বুস্তামি বানাইতারে। আমার আম্মারা যদি চিন্তা করে, আমার ভাবিরা যদি চিন্তা করে, এই যে ঘুষখোর সুদখোর বানা, এগুলো একমাত্র কারণ হলো ঘরের নারীরা। জোরে বলেন ঠিক কিনা? আবার নারী ঘরে এত অবহেলা করেন না। নারী না হইলে দুনিয়াও চলতো না, আখেরাতও চলতো না। বাবা আদমে জান্নাতে থাকি একলা মজা পায় নাই, তা আমরা মজা পাবো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসিয়া ডাক এত কথা কওয়া দরকার নাই। বাক্সের ভিতরে কি আছে? নামো। ফেরাউনে কয়, আমি? কারে হ? তুমি পাবলিকের কাছে না খোদা, আমার কাছে দোষ, আমি নামো। ঠিক আছে, ফেরাউন ডেকে আরো দইরা নদীর মধ্যে নামাই দিছে। ফেরাউনে বাক্স আনছে, বাক্স আনার পরে খোলো, কয়েক লোক আছে, হেরা খোলো, হেরা খোলা দরকার নাই, তুই নিজে খোল। ঠিক আছে, ফেরাউনি নিজে বাক্স খুললা, যেই মাত্র খুলছে সঙ্গে সঙ্গে ফেরাউনের চোখগুলোই বড় বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এর কলিজার একটা মুসর মারছে। আরে এটা কি? ফেরাউনেও বাক্স খুলছে, মুসা পয়গম্বর বাক্স থেকে ছোট্ট মানুষ যেইভাবে চোখ ঘুরানি দিছে, ফেরাউনের এই জায়গার মধ্যে কলিজা একদম ঠান্ডা বানাই রাখছে। ফেরাউন একটা আস্তে করে দূরে গেছে। আসিয়া কয়, কি হইছে? পরে কয়, হ্যাঁ জি, কেমনে যেন চায়। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনে কি কয়, দি কেমনে যেন চায়, ছোট্ট মানুষ কেমনে চায় কি দেখি। আসিয়া চাইয়া দেয়, মাশাআল্লাহ দিলে নবী তো এমন সুন্দর, চেহারা কত সুন্দর, চোখ খোলা সুন্দর। আসিয়া কোলের মধ্যে লইয়া ডাক কয়, আমার কোনো সন্তান নাই, আমি এটারে সন্তান বানাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনে ডাক কয়, দরকার পরে 100 সন্তান আইনা দিব অন্য জায়গা থেকে, এটা দরকার নাই। কয় না, আমার ইনই দরকার। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে, এরপরে ডাক কয়, আসিয়া ফেরাউনে যখন বাড়াবাড়ি করতেছে, আমার কথা আরেক দিকে আর কি, এই কথাটা সাজাইবার জন্য যাইতেছি। ফেরাউনে যখন বাড়াবাড়ি করতেছে, আসিয়া কয়, কথা কম করলো লও। সুবহানাল্লাহ কইতেন না? মুসারে কুল্লো দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হ্যাঁ খালি একটু বাঁকা নজরে তাকাইছে। যেই মাত্র বাঁকা নজরে তাকাইছে, দাঁড়িয়ে ছিল না, এই দাড়ির মধ্যে দইরা এমন এক সর দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনে সর খাইয়া, ওরে বাপ রে বাপ। আসিয়া কয়, বিষয়টা কি? বাপের ডাকা শুরু করছো গেলাইয়া। কয়, আমারে মারছে। এই কথা যদি তোমার জনগণ শোনে, পিচ্ছি বাচ্চার থাপ্পড় খাইয়া বাপ রে বাপ কইছ, তোমার খোদাগিরি থাকবো? ফেরাউন এই সর সহ্য কইরাও খোদাগিরি টিকায় রাখার লাগিয়া এর দিলে দিলে খালি জ্বলতাছে। আমার শত্রু যেইটা, এটাই মনে হয় এইটা। সুবহানাল্লাহ কইতেন না? যেইটারে মারার লাগিয়া, যেইটারে আটকানের লাগিয়া আমি এত কিছু করছি, আমার দিল সাক্ষী দেয়, এইটাই মনে হয় এইটা। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মা কি জিনিস, ফেরাউনের ঘরের ভিতরে নিয়ে গেছে আসিয়া। এখন আল্লাহর পয়গম্বর মুসা এমন ভাবে কান্না শুরু করছে, ফেরাউন ঘোষণা দিছে যে যত যাত্রী আছে, যত মহিলা দুধ পান করা, আপনাদের ওয়াজ তো আল্লাহ কবুল করে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমার এক মুসল্লি আজকে জুমার দিন বলছি যে ঢাকা জুরাইন আমার মাহফিল, ওই যে একটা এই লাঙ্গল বন্ধা হ্যাঁ হেনতে না পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই যে আরেকটা, এই যে আমার আগের মসজিদের খাদেম হ্যাঁ এ পড়ছে সায়দাবাদ থেকে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর এই যে আমার ভাই, আপনাদের এলাকায়, আমগো এলাকার সন্তান, এই যে দুনিয়া বড় মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসার বড় হুজুর উনি মাওলানা জহিরুল ইসলাম সাহেব, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার আরেকটা পরিচয় আছে, পরিচয়টা কি দিয়ে লাইতাম আপনি করে? আপনারা তো অনেকে মনে করবেন যে কইতে এলো হুজুর, এটা কেমনে এলো, কি করলো না করলো, এটা একটা খুদকুদারি থাকতেই পারে, যাইয়া কান্দায় মান্দায় দিয়ে গেল, এটা কোন জায়গাতে এসে কেমনে এটা ফামু, এমন একটা চিন্তা ফিকির থাকতে পারে না? আমার উস্তাদ আপনাদের এই মাদ্রাসার নাদেম সাহেব, আলহামদুলিল্লাহ বলতেন না?
মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি মাওলানা আমির বিন আব্দুস সালাম নগরী, উনি আমার ছোট্টকালের ওস্তাদ, আমার লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ করছে। এই জগতের মধ্যে এখনো সুপরামর্শ দিয়া আমারে রাইরে রাখে। আমার এসার সময় বলতেছে যে আমি এখনো আপনার জন্য দোয়া করছি। আমার দিল বিশ্বাস করে, আমার প্রত্যেকটা উস্তাদ আমার দিল থেকে দোয়া দেয়। আমার আসলে কোনো এলেম কালাম নাই, আমলও তত ভালো না, উস্তাদদের দোয়ায় আপনাদের ভালোবাসায় চলতাছি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওজোর দরায় কান্না করতেছে। ফেরাউনের রাজমহলটা কান্নায় মনে হয় যেন বাষ্প হয়ে যাবে। কান্নার কারণে মনে হয় যেন ইট পাথরগুলা ভেঙে যাবে। কান্না কোনো মতেই বন্ধ করাইতে পারতেছে না। অনেক মহিলা আইসা দুধ দেয়, তারা শহরের সবচেয়ে বড় বড় দাত্রী, সবচেয়ে বড় বড় সেবিকা, কারো কাছে গিয়েই কান্না বন্ধ হয় না। আমার আল্লাহ খেলা কেমন ভাবে তৈরি করেছে। এই মুসার বাক্সরা সাইরা, মুসা কালিমুল্লাহর মা, ওনার একটা বোন আছে, নাম তার ফাতেমা। এই ফাতেমারে পিছনে পিছনে লাগাইয়া দিছে, যা এই বাক্সটা কোন জায়গায় যায় আমারে খবর দিবি। ফাতেমা ঈশা দেখে রাজমহলের ভিতরে কান্নার আওয়াজ, ভাই কান্না করে, বোন সহ্য করতে পারতেছে না, কান্না আটকাইতে পারতেছে না। এজন্য রে ভাইরা আমার, যাদের বোন আছে, আমি আপনাদেরকে একটা কথা বইলা যাই, আপনার যদি বাবা না থাকে, আপনি আপনার বোনের বাসায় প্রায় প্রায় যাইবেন। আপনার বোনটা আপনার বাড়ির দিকে তাকায়া থাকে, আমার ভাইটা কখন আসবে। আপনাকে দেখলে ওই বোনটা বাবার স্মৃতি বইলা যায়, সে মনে করে আমার ভাইটাই আমার বাবার মতন। জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান? এই যে আমার ওস্তাদ, আমরা তিনজন ভাই বোন হলাম ছোট। এই ছোট তিনটারে হুজুরে নিজে মানুষ করছে। ছোট্ট বোনটার নাম ফাতেমা। এক সপ্তাহ পর পর না গেলে মোবাইলের ভিতরে একটা চিৎকার মারে, ভাইয়া তুমি কি ভুলে গেছো? ব্যস্ততার কারণে যদি না যাইতে পারি, ডাকতে বলি বোন রে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, শরীরটা আর দেয় না, এই জন্য এই সপ্তাহ আসতে পারি নাই, তবে বিকালবেলা আসবো, কান্না করিস না। ওই ডাকতে বলে ভাইয়া তোমার চেহারা যদি না দেখি ভালো লাগে না, এজন্য ভাবজানেরা ভাইয়েরা আমার, বোনের সম্পর্কটা নষ্ট কইরেন না। আপনি যত বড় নামাজি হন, আপনি যত বড় হাজি হন, মাসআলা বাইলা দিয়া গেলাম, বোনের হক যদি আদায় না করেন, আপনি জান্নাতের মালিক হওয়ার পরেও জান্নাতে আপনি যাইতে পারবেন না। আমার আল্লাহ ডাকদা বলবে বোনের হক আগে শেষ করো, ফুফি আম্মার হক আগে শেষ করো, তারপরে জান্নাতে যাও। মুসা কালিমুল্লাহর বোনটা রাজমহলে ওদের ধরায় কান্না করে, ওই জায়গা থেকে দৌড়াইয়া আইসা মাকে ডাকদা বলে, মা আমার ভাইয়া তো ফেরাউনের রাজমহলে। মুসা কালিমুল্লাহর মা আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি আমার বাসা দণ্ডে পাঠাইলা। আমার আল্লাহ ডাকদা কয়, ও মুসার মা চিন্তা কইরো না, যেই ফেরাউন আমার মুসার মারতে চায়, ওই ফেরাউন রে দিয়েই আমি আল্লাহ আমার মুসার লালন পালনের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসিয়া ঘোষণা দিয়া দিল, আমার এই বাচ্চাটারে যে ব্যক্তি দুধ পান করাইতে পারবে, দৈনন্দিন আমি তাকে 10,000 দিরহাম দিব, 10,000 দিনার দিব। এই সংবাদটা পাইয়া ফাতেমা দৌড়াইয়া মাকে ডাকদা বলে, মা গো, টাকা পয়সা বড় কথা না, আমার ভাইয়া কোনো মহিলার স্তনে মুখ লাগায় না। মা তুমি যদি না যাও গো, আমার ভাইয়া ক্ষুধার কারণে, পিপাসার কারণে বিদায় নিবে। মুসা কালিমুল্লাহর মা অপরিচিত বেশ দইরা
নিজের পরিচয়টাকে গোপন রাইখা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাইবার জন্য ফেরাউনের রাজমহলে যায়। ফেরাউনের রাজমহলে গিয়া সিরিয়ালে দাঁড়ায়, প্রত্যেকটা সেবিকা কোলে নিতে চায়। মূসা কালিমুল্লাহ কারো কোলেই যায় না। যেই মাত্র মার সিরিয়াল আসছে, সঙ্গে সঙ্গে মূসা কালিমুল্লাহ মার কোলের মধ্যে চইলা যায়। সুবহানাল্লাহ। মার কোলের মধ্যে গেলে পড়ে ফেরাউন ডাক দেয়, এই দাত্রী, এই সেবিকা, আড়ালে যা, আড়ালে গিয়া বাচ্চাকে দুধ পান করা, কান্নাটা বন্ধ কর। ও মুসলমান, আড়ালে গিয়া যেই মাত্র স্তনটা বের কইরা মূসা কালিমুল্লাহর মুখে দেয়, সঙ্গে সঙ্গে মূসা কালিমুল্লাহ একটা মুস্কি হাসি দিয়া মায়ের স্তন থেকে দুধ পান করে। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহর মা কালিমুল্লাহর গালের মধ্যে ছোট্ট একটা মায়া বয়রা থাপ্পড় দিয়া আস্তে করে ডাক দেয়, বাবা, এত বিপদের দিনেও মার ভালোবাসা চাও। ও মুসলমানের জন্যই তো দেখবেন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ওই সন্তানের পাশে যদি মা বইসা যায়, সন্তানটা মনে হয় যেন অর্ধেকটাই সুস্থ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকটা বলেন, আল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ ডাকটা কয়, নবীজি, কারা বিচার দিবসকে অস্বীকার করে? তারা যারা মিসকিনকে খাওয়ায় না, খাওয়াইবার জন্য উৎসাহ দেয় না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিজেও খাওয়ায় না, অন্য খাওয়াইবো, নিজে খাওয়াইবো, ওনারে উৎসাহ দেয় না, বরং উনি 50 জন এতিম খাওয়াইবো, ওনারে গিয়ে প্যারিডি খাওয়ায় কি হুদা হুদা টিয়া নষ্ট হইব। টাকাটা রাখ, সে ব্যবসার ভিতরে লাগা। 50,000 টাকা লাগাইলে এই শীতের কাপড় যদি স্টক করতারস, তাহলে মাসাল্লাহ দিলে এমনি 30,000 আয়া পড়বো। ইমন কুবুদ্ধি দেওয়ালা বন্ধু বান্ধব আছে না নাই? আমার সময় তো শেষ হয়ে গেছে। এই ফোনটা কইছে আরেকটু করবো। আচ্ছা আচ্ছা, তাইলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সামনে চলবো কি চলতো না? সামনে কি আরেকটু কইতা খারাপ লাগতাছে আপনাকে? আল্লাহু আকবার। হারা দি উঠটা জায়গা কেড়ে। আমার পরে তো অনেক বড় একজন আলেম, আপনারা দোয়া চাইবেন কি? আমি নিজে দোয়া চাইয়া তারপরে আইছি। আমার পরে যিনি আলোচনা করবো, আপনারা দোয়া চাইবেন দূরের কথা। আমি নাইম্মা যাত্রাবাড়ি মাদ্রাসার ডুইক্কা মাগরিব নামাজ পইরা মুফাজ্জল হোসেন সাহেব কেডায় জীবনে কোনোদিন দেই নাই। গিয়া ফোলান্ডে জিজ্ঞাসা করতেছি, কিরে মুফাজ্জল হোসেন কেডায়? আল্লাহু আকবার। জোরে একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আরো জোরে জোরে নারায়ে তাকবীর। মুফাজ্জল হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। হুজুরের নাম নিতে নিতে বাম দিকে তাকায় দিয়ে হুজুরের নুরানি চেহারা দেখা যায়। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। অত্যন্ত সাইয়্যেদ আলেম, বুজুর্গ আলেম, ঠিক আছে? এই আচ্ছা আচ্ছা, জি জি, অত্যন্ত বুজুর্গ আলেম হুজুরে আসছে। 5-10 মিনিট হুজুরের রেস্ট নেই, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? অনেক বড় আলেম, বুজুর্গ মানুষ। আমি কইলাম না, আমি নিজে গিয়ে আগে দোয়া চাইছি, এরপরে এনে আইছি। আল্লাহ পাক হুজুরকে সুস্থ অবস্থায় মঞ্চে আইসা আমাদেরকে নসিহত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। বসেন, আপনারা বসেন। দুনিয়ার কিছু মানুষ আছে আমগো হুজুর করে আহমক মনে করে, এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আসেনি? এই তৎকালীন যুগে এক বাদশা, এক রাজার মাথার মধ্যে ঢুকছে ভূত। মাথার মধ্যে কি ঢুকছে? মাঝে মাঝে ঢুকে না মানুষের মাথার মধ্যে, মাঝে মাঝে ভূত ঢুকে না? এমন ভূত ঢুকছে, রাজা ঘোষণা দিছে, আমারে যদি কেউ নতুন গল্প শোনাইতে পারে, তাহলে আমি আমার রাজ্যের অর্ধেকটা তার নামে লিখে দিয়ে দিব। আচ্ছা, এই ঘোষণা যদি কেউ দেয়, তাহলে যারা শিক্ষাবিদ আছে, সাহিত্যিক আছে, টকসজীব আছে, বুদ্ধিজীব আছে, এখন মাথা ঠিক থাকার কথা কথা কন না করে। এদের সামনে নির্বাচন আইতাছে, নির্বাচন হইব কিনা এটাও জানি না, নমিনেশন ফাইলে হয় নির্বাচিত হইব কিনা এটাও জানি না। এরপরও পাবলিকের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে কিনা? কথা কন না করে, ব্যয় করতেছে কিনা?
তাহলে এখন যদি কয় রাজ্যের অর্ধেকটা একটা নতুন গল্প শোনায় তাহলে দিয়া নাই যারা এই নির্বাচিত হইতে চায় এখন মাথা ঠিক থাকার কথা সবটির মাথা গেছে নষ্ট হইয়া আইয়া এই শিল্পপতি বুদ্ধিজীবী সাহিত্যিক টকশজীবী যা আছে প্রফেসর মফেসর আইয়া গল্প শোনায় রাজার মন মতো হয় না এই রাজার আমলা মামলা যারা আছে এরা গিয়া রাজারে ডাক কয় রাজা মশাই কয় কি হয়েছে একটা কাম করছেন আপনি কয় কি বিষয়টা কি ওই যে আপনি যে কইলেন নতুন গল্প শোনাই তাহলে রাজ্যের অর্ধেকটা দিয়ে লাগবো আমগো দেশে অনেক বুদ্ধিজীবী আছে এর লাগেই তো আমি রাজা তোরা প্রজা কয় বিষয়টা তো বুঝলাম না বিষয়টা কি আরে মগা আমারও যদি কেউ গল্প শোনায় তা আমি কম ওইটা আগেই শুনে লাইছি তাইলে তো ফুরানো হয়ে যাবো গা তো নতুন হইব কই থেকে মারাত্মক বুদ্ধি তো এই কথাটা দুনিয়ার এই যে একটা রোগ আছে এই রোগটা দুনিয়ার কেউ ধরতারে না এই যে আমগরে আহমক মনে করে মুফাজ্জল হোসেন সাহেব আবু সাইদ সাহেব এগরে আহমক মনে করে এমন খানকা মাহমুদুল হাসান সাহেবের কানের মধ্যে এই কথাটা গেছে মাহমুদুল হাসান সাহেব আরে বাপরে বাপ এর রোগ মারাত্মক জিনিস এই রোগের চিকিৎসা দাও আমি মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সারা কেউ সারাই দিত না হুজুরে মাশাআল্লাহ দিলে খানকা মানকা সাইরা সকালবেলা রাজ দরবারের সামনে এসে হাজির হইছে দারোয়ানে দেখে হুজুর আপনি হয়তো রাজায় বেলে কইছে নতুন গল্প শোনাই তাহলে অর্ধেকটা রাজ্য দিয়ে লাইব এই দারোয়ানে এ আল্লাহর ওলি বুজুর্গরে একটা অট্ট হাসি দিয়া কয় আপনি দুনিয়াটা আপনারও ধরে লাইলো একটা অট্ট হাসি দিয়া হুজুরে যা তা ব্যবহার কইরা হয় তুই যা করার করছস হইছে তুই যা গিয়া সংবাদ দিয়ে যে নতুন গল্প শোনাইতে আইছে এখন রাজার কাছে গিয়া কয় এক হুজুর আইছে এক পিসা পাইছে আপনার বেলে নতুন গল্প শোনাইব রাজা মশাই ডাক আরে কি কোয়াস বুদ্ধিজীবী পারে নাই আমার কি জানি কয় প্রফেসর পারে নাই অধ্যক্ষ পারে নাই নতুন গল্প শোনাইতো মোল্লা এই মোল্লা এসে আমার নতুন গল্প শোনাইতো আচ্ছা আইতো দে সবজন হয়েছে আইতো দে এখন হুজুরে নিয়ে যারা করাইছে সব আমলা মামলা যা আছে সবাই দেখতে একটা অট্ট হাসি দিয়া ও হুজুর এই খানকার মধ্যে আসছিলেন এটাই তো ভালো আসছিল দুধ কলা দিছি খাইছেন ডিম দুম খাইছেন মুরগি খাইছেন গরু খাইছেন এখন আবার রাজ্যের নেশা করে আপনার মাথার মধ্যে জায়গা গেল গা আরে হেরা আইসে এটা বুঝ দিলাম হেরা দুনিয়া লুবি আপনারও দুনিয়া দুইরা লাইলো হুজুর একেবারে তুলা দুনা বানাই লাইতাছে হুজুরে কয় যে এই কথাটা কইছ এই কথাটা সত্য নি সত্য ওই মানি না এই যে স্টাম্প আনছি স্টাম্প সিগনেচার দাও নতুন গল্প শোনাই তাহলে অর্ধেকটা লিখে দিবা রাজা মশাই একটা হাসি দিয়ে কয় আরে হুজুর যা করলেন আপনি এই স্টাম্পের মধ্যে সিগনেচার দিছে এই হুজুরে রাজা মশাই সহ এমপি যা আছে সব দিনের সামনে লইয়া ডাক হইতাছে রাজা মশাই একটা গল্প আপনারে শোনাই দেখেন আপনি এর আগে শুনছেন কিনা কয় কও এখন এই হুজুরে ডাক কয় আমার আব্বায় আপনার আব্বার থেকে 50,000 কোটি টাকা পাইতো এটা আপনি জানেন সুবহানাল্লাহ কইতেন না রাজায় যদি কয় জানি তাহলে হারামি দেশটা করে জোরে সুবহানাল্লাহ কইতেন না রাজায় যদি কয় জানি তাহলে হারামি দেশটা করে 50,000 কোটি টাকা আর যদি কয় জানি না তাহলে নতুন গল্প রাজ্যের অর্ধেকটা লিখে দিয়ালা সুবহানাল্লাহ কইতেন না প্রিয় মুসলমান ভাইরা আমার রাজা যেই মাত্র এই কথাটা শুনেছে কপাল দিয়া চিকুন গাম বের হয়ে গেছে আরে মোল্লা এটা করলো কি আমার বুদ্ধিজীবী ফাললো না টকশজীবী ফাললো না টাকলা মাকলা ফাললো না কেউ কিছু করাইতে পারলো না এই বেড়াই দিয়ে আমার এমন এক মাইনকা সিবায় ফালাইছে যদি কয় জানি তাহলে 50,000 কোটি দিতে হয় আর যদি কই জানি না তাহলে রাজ্যের অর্ধেকটা দিয়া লাইতে হয় কেমন মাইনকা সিবার মধ্যে ফালাইছে ও মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গ রাজার অবস্থা দেখা রাজারে ডাকতে কয় রাজা মশাই দুনিয়া নেওয়ার জন্য আসি নাই তবে তোর একটা শিক্ষা দেওয়ার জন্য আসছি তুই দাঁড়াইয়া বল তোর নিয়তটা কি এমনি সময় রাজা মশাই দাঁড়াইয়া দুনিয়ার সকল মানুষগুলারে ডাক হয় ও দুনিয়ার সমস্ত আমলারা বুদ্ধিজীবীরা তোমরা কেউ আমার রোগটা ধরতে পারো নাই এই যে আল্লাহওয়ালা বুজুর্গ উনি আমার রোগটা ধরছে আমার নিয়ত ছিল আল্লাহর কালামের কিছু আয়াত পরিবর্তন কইরা দেওয়া নতুন গল্প যদি সাজাইতে হয় তাহলে আল্লাহর কালামের কিছু আয়াতকে পরিবর্তন করতে হবে ও মুসলমান দুনিয়াতে এমন কোন মায়ের বেটা আসেনি আল্লাহর কালামের একটা নোক্তা কেউ পরিবর্তন করে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কালামের একটা নোক্তা
পরিবর্তন করতে চায়। এই যে আপনাদের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকে 10টা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, এদের সম্পর্কে একটা হাদিস বইলা যায়। আমার রাসূল ডাকদা কয়, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, দুনিয়ার মানুষেরা রে, একটা হাফেজে কোরআন যদি বানাইতে পারো, তোমার সন্তান যদি হাফেজ হয়ে যায়, কোরআন যেই জায়গায় হালালকে হালাল বলেছে, হারামকে হারাম বলেছে, ওই হাফেজে কোরআনটা হালালকে হালাল যায় না, হারামকে হারাম মাইনা জীবনটা চালায়। আমার আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি জনতার সম্মুখে ওই হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে, মায়ের মাথার মধ্যে একটা নূরের মুকুট পরায়া দিবে, একটা নূরের তাজ পরায়া দিবে। ও মুসলমান, নবীজি উদাহরণ দিয়া বুঝায়, যুহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই যে আসমানের সূর্যটা তোমরা দেখতে পাও, ওই সূর্যটা যদি স্বয়ং আয়েশা নাইমা তোমাদের বাসার মধ্যে আলো দেয়, কেমন আলোকিত হবে। আল্লাহর পয়গম্বর ডাকদা কয়, ওই যে নূরের মুকুটটা পরাইবে হাসরের ময়দানে, ওই নূরের মুকুটটার আলো এর থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক ডাকদা বলে, নবীজি তারা মিসকিনকে খাওয়ায় না, মিসকিনকে খাওয়াইবার জন্য উদ্বুদ্ধ করে না, মিসকিনকে খাওয়াইলে লাভ না লস। আচ্ছা মাশাআল্লাহ। তাইলে একটা কথা একদম সংক্ষেপে বইলা দেওয়া যায়, মিসকিনকে খাওয়াইলে লাভ না লস। সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে গ্রহণযোগ্য একটা মাদ্রাসা হলো ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা। নাম শুনছেন নি আপনারা? ফেনী জামিয়া রশিদিয়া নামক একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার প্রধান পরিচালক যিনি, কিছুদিন আগে ওনার সাথে আমার প্রোগ্রাম, মুফতি শহীদুল্লাহ সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, বুকটার দইরা মাথার দইরা এক জায়গার প্রোগ্রাম আরেক জায়গায় নিয়ে করাইছে। হুজুরে কেন করলে চলবো না, আরেক জায়গায় আসলাবি পড়তেই যুবক মানুষ। আমি কইলাম হুজুর চলেন, সমস্যা নাই। হুজুরে দোয়া দিছে। হুজুরে আমার গাড়ির মধ্যে বসাইয়া একটা গল্প শোনায় হুজুরের। ডাকদা বলে, আশরাফি সাহেব, আপনারা তো আলেম হইছেন, নিজের বাবার টাকা দিয়া ঢাকার ভিতরে লেখাপড়া করছেন, ভালো ভালো খাবার খাইছেন। আমরা যখন লেখাপড়া করছি, আমি যখন এই কি জানি কই চট্টগ্রাম এক মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেছি, বিভিন্ন গ্রামগঞ্জের ভিতরে এখনো রোজিং সিস্টেম চালু আছে। ধরে বলেন ঠিক কিনা? রোজিং রাখছেন নি? এই যে সামনে রমজান আসতেছে, একটা আপনাকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে নিজেদের বাসার তো সেহেরিটা খান না? কথা কয় না করে খাননি? রমজান মাসে তালাশ করবেন একটা হাফেজ, একটা মাদ্রাসার ছাত্র, আপনি যা খান তারই খাওয়াইবেন। হয়তো পারে এই হাফেজটারে খাওয়ার বরকতে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই যে খতমে বুখারীতে আমি এই যাত্রাবাড়ি আসছিলাম, খতমে বুখারীর দিন আমার অন্য জায়গায় প্রোগ্রাম, কাছেই প্রোগ্রাম ছিল, জন্য হুজুরের ওয়াজ শোনার জন্য আসছি। হুজুরে কিছু কথা বলে খুব গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলে। হুজুরে খতমে বুখারীতে বলছে, একটা আমল আপনা করে বইলা দেওয়া যায়, আমলটা করার চেষ্টা করেন। হুজুরে বলে, হাসরের ময়দানে মিজানের পাল্লা যে আমরা বলি, এটা বাস্তবিকই মিজানের পাল্লা আল্লাহ পাক দাঁড়া করাইবে। এই মিজানের পাল্লা এত বিশাল হবে, পুরা দুনিয়া যদি পাল্লার মধ্যে রাখা হয়, হুজুর বলছে তাফসীরের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছে, পুরা পৃথিবীটাকে পাল্লার মধ্যে একটা পিঁপড়ার মতন দেখাইবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ওই পাল্লাটা কত বড়? হুজুর বলে যে এই পাল্লাটাকে, এই যে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম, সালাম দেন না? বলে যে এই সালামের যে নেকটা হবে, সালামের যে সওয়াবটা হবে, এই সালামের নেকটা দিয়া, সালামের সওয়াবটা দিয়া আল্লাহ পাক ওই পাল্লাটাকে বইরা ফেলবো। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে সালাম দেওয়া দরকার আছে না নাই? কেমনে দিবেন সালাম? নেতা গমতুন দিয়েন, সালাম আলাইকুম। কি সালাম যে দেয়, ঠিক আছে, সালাম আলাইকুম, এটি কোনো সালাম হইল? সালাম নিয়ে তামসা করা। সালাম দিবেন সুন্দরভাবে, আসসালামু আলাইকুম। সালামের জবাব লন কেমনে? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম সালাম না, শব্দটা কি?
ওয়ালাইকুমুস সালাম, মিমে গিয়া সিনেরে ধরছে, ওয়ালাইকুমুস সালাম, এইভাবে সুন্দর করে সালাম দিবেন। হয়তো পারে হুজুরে বলে নবীর উম্মত যেহেতু হইছ, একটা সালামের বিনিময় আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের মালিক বানায় দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা বলছি, হুজুররা কিছু কথা বলবে। ওই যে জামিয়া রশিদিয়ার কথা, মুসা কালিমুল্লাহর কথা, এর মার লগে কি হয়েছে? আরেকজন যদি কোনোদিন দেখা হয়, আর আমারও যদি আপনাকে তালাশ করতে মন চায়, তাহলে আপনাকে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমির বিন আব্দুল সালাম নগরী সহ আপনাদের যে খতিব সাহেব হুজুরের লগে যোগাযোগ করলো, ইনশাল্লাহ আমারে পাইবেন। এখন নাম্বার দিতে গেলে অনেক ফেসবুক লাগিয়ে যাবো, আপনারা হুড়াহুড়ি করবেন, নাম্বার নেওয়া দরকার নাই। ইউটিউবে আমার নাম দিয়া চাপ দিলে মুফতি এনামুল হক আশরাফি অনেক পজ আসবো। ওই হজের ভিতরে লাস্টে 12 এই নাম্বারটা আমার, লাস্টে 65 এই নাম্বারটাও আমার। ওখান থেকে যোগাযোগ কইরা বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা নিয়ে যদি পরামর্শ করতে চান ফোন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, মসজিদকে কবুল করুক, মসজিদ কমিটিকে কবুল করুক। যারা আলোচক আছে আল্লাহ পাক সবাইরে সুস্থতার সহিত নেক হায়াত দিয়া দ্বীনি আমলগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।